আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম রফিকুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে। আজকের আলোচনা বিষয় বিআরটি এর ড্রাইভিং লাইসেন্সের প্রকারভেদ এবং কি লাইসেন্স দিয়ে কী কী গাড়ি চালাতে পারবেন সে ব্যাপারে কথা বলব। প্রথমত আমরা বলে নেই লাইসেন্স দুই প্রকার, একটি হচ্ছে প্রফেশনাল, একটি নন প্রফেশনাল। তো প্রফেশনাল লাইসেন্স মেয়াদ কতদিন থাকে? 5 বছর। নন প্রফেশনাল লাইসেন্সের মেয়াদ থাকে 10 বছর, মানে 5 বছর পর পর আপনার রিভিউ করতে হয় এবং নন প্রফেশনাল 10 বছর পর পর রিভিউ করতে হয়। এখন প্রফেশনাল লাইসেন্স রিভিউ করতে কিন্তু আপনাকে ড্রাইভিং টেস্ট এবং লিখিত পরীক্ষা, যদি আপনি যানবাহনের শ্রেণীবিন্যাস চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনাকে ড্রাইভিং টেস্ট দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে। এবং যদি আপনি আপনার হচ্ছে গিয়ে লাইট আছে, মিডিয়াম আছে, মিডিয়াম থেকে লাইট, লাইট থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে হ্যাভিতে যদি আপনি উন্নতি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষা এবং ড্রাইভিং টেস্ট দুটোই দিতে হবে। আর প্রফেশনাল নন প্রফেশনাল যে লাইসেন্সটা আছে সেটি যদি আপনি একবার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কোনো দিনই, মানে 10 বছর পরে আপনি আবার পুনরায় কোনো পরীক্ষা অথবা ড্রাইভিং টেস্ট দিতে হবে না। বিআরটিএর নির্ধারিত মূল্য, বিআরটিএর নির্ধারিত চার্জ, সরকারি ফি পেমেন্ট করে আপনি কাগজপত্র জমা দিয়ে দেবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে এবং নির্ধারিত সময় শেষে আপনাকে ড্রাইভিং লাইসেন্স বিআরটিএ আপনার উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দেবে। এই হলো নন প্রফেশনাল লাইসেন্সের সিস্টেম। এখন লাইসেন্সের মধ্যে অনেক কিছু লেখা থাকে, যেমন লাইসেন্সের মধ্যে লেখা থাকে সিএম। আমার যে লাইসেন্সটা এটার মধ্যে লেখা আছে সিএম। এটি হচ্ছে গিয়ে মোটরসাইকেল এবং মিডিয়াম। এবং আরেকটা থাকবে, যদি আপনি হেভি লাইসেন্স নিতে চান সেক্ষেত্রে আপনাকে এনে লেখা থাকবে এইচসিএম, মানে হেভি এবং মোটরসাইকেল। আচ্ছা, এরপরে অনেকেই আছে যে না ঠিক আছে আমরা সিএনজি, অনেকেই আছে যে সিএনজি ড্রাইভ করে, সিএনজির জন্য কোন ক্যাটাগরির লাইসেন্সটা হয়ে থাকে? এই ক্যাটাগরির লাইসেন্সই হয়, বাট এর মধ্যে শুধু কিছুটা পরিবর্তন আছে। সিএনজি মানে 3 চাকা যদি ড্রাইভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ওখানে লেখা থাকবে টি লেখা থাকবে, মানে 3 হুইলার। হ্যাঁ, তো এখানে যে আপনার হচ্ছে গিয়ে ক্যাটাগরিগুলো আছে প্রফেশনাল এবং নন প্রফেশনাল, এর ক্ষেত্রে সেম থাকবে, শুধু পরীক্ষা এবং ড্রাইভিং টেস্টে কিছু ব্যতিক্রম আছে। তো ড্রাইভিং লাইসেন্স যদি আপনি আলাপ করলাম, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আলোচনা করলাম যে ড্রাইভিং লাইসেন্স কত প্রকার, ড্রাইভিং লাইসেন্সের ক্যাটাগরি কী, কোন ক্যাটাগরি দিয়ে আপনি কি গাড়ি চালাতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো সকলকে ধন্যবাদ। পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্স কীভাবে করতে হয়, ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে একটি ভিডিও করব। সেক্ষেত্রে আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।